নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাতে যখন প্লাবন হবে, মহাপ্লাবন হবে, কিতাবের ভিতরে দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অবাধ্যচারণ যখন তার উম্মতেরা করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ নয় ২ নয় তার কওমের মানুষদের ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কোরআন আল কারীমের ভিতরে, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا ৫০ عَامًا। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পর ৪০ জন নারী এবং ৪০ জন পুরুষ ছাড়া আর কেউ ঈমান আনে নাই। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, রব্বে কারীম, আর কি কেউ হেদায়েত প্রাপ্ত হবে নাকি? আল্লাহ পাক বললেন না, হেদায়েত প্রাপ্ত হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, রেগে তাদের জন্য বদদুয়া করলেন, এদের ধ্বংস করে দেন। তার একটা কারণ আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে যাওয়ার একটা কারণ আছে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তিনি দাওয়াত দিতেন, পাহাড়ের উপরে তিনি উঠে যেতেন, পাহাড়ের উপরে উঠে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে তিনি দাওয়াত দিতেন। যখন তিনি তার কালেমার দাওয়াত দিতেন, তার এই সাউন্ডটাকে ফেরেশতারা এত বিকট আকৃতির করে দিত, কাফের বেঈমানদের কাছে পৌঁছায়া যেত। শত শত মাইল দূর থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শব্দটা, কালেমার দাওয়াত তারা পেয়ে যেত। তখন তারা কি করত? কানের ভিতরে রুমাল ঢুকাইয়া দিত অথবা আঙ্গুল ঢুকাইয়া দিত, যাতে নূহর এই সাউন্ডটা কোনোভাবে কানের ভিতরে না যায়। চিন্তা করেন কতটুকু অকৃতজ্ঞ হলে, কতটুকু হেদায়েত শূন্য হলে একটা জাতি কালেমার দাওয়াতটা নিজের কানের ভিতরে যাতে না পৌঁছায় কানটাকে বন্ধ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা মাঝে মাঝে ধরতেন, এই পরিমাণে আঘাত করতেন, মারতে মারতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে রক্তাক্ত তারা করে ফেলতো। ঠিক এমন সময় যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যখন হাত বুলায়া দিতেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো ভালো হয়ে যেতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য বদদুয়া করলেন। তার একটা কারণ আছে। বদদুয়া করার কারণটা হলো, একদিন কাফেররা তাকে যখন মারতে ছিল, তার স্ত্রী আসলেন আর ডেকে বলল, জাতিরা তোমরা আমার স্বামী নূহকে মেরো না, কারণ সে পাগল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা এখানে বিয়ে করেছেন তারা বুঝবেন, সারাটা দিন কাজ করার পর যদি বাসায় ফিরে আসেন আর দেখেন আপনার স্ত্রী আপনার জন্য ১ গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, সারাটা দিনের যত ক্লান্ত পরিশ্রান্ত দেহ স্ত্রীর ১ গ্লাস পানির বিনিময়ে সব শেষ। আর যদি দেখেন আপনার স্ত্রী বটি নিয়ে দাঁড়ায় আছে, তাহলে তো খারাপ অবস্থা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেলেন, কারণ দুনিয়ার কেউ যদি না বুঝে কোনো কষ্ট নাই, কিন্তু আমার স্ত্রীটা আজকে আমারে বুঝলো না। তখন তিনি বদদুয়া করলেন। এই বদদুয়া করার কারণে আল্লাহ পাক মহাপ্লাবন দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় সব কিছুকে তুলেছিলেন। কারণটা হলো, এমন প্লাবন আল্লাহ দিয়েছিলেন, ওই সময় যত প্রাণী ছিল সব প্রাণীকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় তুলেছিলেন। আমার ভাই, এই জোড়ায় জোড়ায়ের কথা কিন্তু আল্লাহ পাক বলছেন এই আয়াতটার ভিতরে। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটাতে আমি একটু বোঝাতে চেষ্টা করলাম। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা, বান্দার উপরে এত দয়া করেছেন, বান্দার উপরে এত মায়া করেছেন, এমন কোন জিনিস নাই যেটা বান্দার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দেন নাই। ওই যে আসমানটা আপনারা দেখতে পান,
সেটাও বান্দার জন্য নিয়ামত স্বরূপ। এই যে জামিনটা দেখতে পান সেইটাও বান্দার জন্য নিয়ামত স্বরূপ। বান্দা কিভাবে চলবে, বান্দা কি খাবে না খাবে, বান্দা কেমন করে তার জীবনটা এই দুনিয়াতে পরিচালিত করবে, সব কিছু আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। তার পূর্বে বান্দার জন্য আল্লাহ পাক প্র্যাকটিক্যালি সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এরপরে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ পাক তুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক তুলে দিয়েছেন বান্দারা যাতে অস্বীকার করতে পারে, অস্বীকার করতে না পারে যে আল্লাহ আমাদের এত নিয়ামত দেয় নাই, এটা দেয় নাই, ওটা দেয় নাই। এই জন্য আল্লাহ পাক সব কিছু কোরআন আল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, আলাম নাজআলিল আরদা বিহাদা। আল্লাহ পাক বলছেন যে এই যে জমিনটা, এটাকে আমি তোমাদের জন্য শয্যা স্বরূপ বানিয়ে দিয়েছি। কি স্বরূপ? সবাই একটু কথা বলেন, কি স্বরূপ? শয্যা স্বরূপ, বিছানা স্বরূপ। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওই আসমানটাকে ছাদ স্বরূপ আর জমিনটাকে ফিরাশ মানে বিছানা স্বরূপ। আবার এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনটাকে, ভূমিটাকে তোমাদের জন্য শয্যা স্বরূপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে দুইটা আয়াত দিয়ে আমি বুঝালাম আল্লাহ পাক এই বিছানাটাকে, এই জমিনটাকে বিছানা স্বরূপ বা শয্যা স্বরূপ আমাদের জন্য করে দিয়েছেন। আবার আল্লাহ পাক বলছেন, রব্বে কারীম বলছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন পর্বত সমূহকে পেরেক মেরে দিছি। কারণ এই পৃথিবীটাকে যদি আল্লাহ পাক পর্বত দিয়ে, যদি পাহাড় দিয়ে যদি আল্লাহ পাক না আটকায়া দিতেন, তাহলে এই জমিনটা নড়াচড়া করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কি শুরু? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি বানিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানালেন।